আজকে আমার ফুপু কক মুরগি অনেক বড়টা রান্না করবে। কতটুকু? 800 টাকার মুরগি এটা। ওজন কত এটা? 2 কেজির বেশি। এই কক মুরগির হচ্ছে হাড় নরম, গোশ শক্ত, তাই না? এই মুরগি কাটা সস্তা না, চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন লোক। ডিম ডিম করে আমি খাবো। খালি তেল আর চর্বি, মনে হচ্ছে ঝোর ঝোর করে তেল পড়ছে, রক্ত যেরকম পায় সেরকম তেল পড়তেছে, তাই না? মনে হচ্ছে দেখো কি বড় প্রচুর তেল। তেলে ছিল এরকম, আমরা অনেকগুলো ডিম পাইছিলাম। আর একটা ফুটো আমার অবস্থা হচ্ছে খারাপ। নাসিব ভাইয়া ওই যে বেবি সরে যাও, ওই যে ফারহান ভাই আর ওই যে বাবা এরকম বড় বেবি সরে আসো, সরে আসো। বড় ডিম পাইছিলাম। কথা বলতে পারে, হ্যাঁ, টন টন ঠন দৌড়াতে পারে, দৌড়ায় অনেক, সব ভেঙে দিবিনি। বয়স কতদিন? বয়স তো 3 বছর। এই বড় বড় পেঁয়াজ দিয়ে আজকে আমাদের মুরগি রান্না হবে। কোন খালামুনি? যাওয়া হচ্ছে। এটা কি? আলুতে কি লবণ আর হলুদ মাখাইছো? প্লেট হিসেবে ব্যবহার করে। আর এমনিতে পেঁয়াজ ভাজা আছে তো, তার জন্য যদি পুজো সরিষারই না, এত খালি তুষের মতো, তুষির চাইতেও কুমা, এত নিবড়ে জ্বলে না। মুরগি এমন ডাকা ডাকতেছে, মুরগি বাজার বাড়ানো। এই তরকারিতে কত তেল ওঠে দেখে না, শুধু তেল আর তেল। তাও এই মুরগি কিন্তু অনেকদিন পরই রান্না আসলাম, তাই না? প্রায় 1 বছরই হয়ে গেছে, 1 বছর আগে রান্না করছি। মশলা দিতে হবে, কাছে নাই। কি দিলে এটা? লবঙ্গ। লবঙ্গ, গোলমরিচ আর দারচিনি দিলে না? এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর তেজপাতা আগেই দেওয়া হয়েছে। তাহলে খাওয়াটা পাটা দেশ কি করে দেবে ওই কোনা কষানো হয় নাই, পানিটা শুনে
আলু ছাড়া আসলে মুরগির গোশ খাওয়া যায় না, আলু ছাড়া মুরগির গোশ অসম্পূর্ণ। এই যে এখন সুন্দর কালার এসে গেছে। যে কোনো গোশই কষানোটার স্বাদই অন্যরকম, তাই না? গরু হোক মুরগি হোক, ঝোল দেওয়ার পর এক স্বাদ, কষানো অবস্থা আর এক স্বাদ। এখন আস্তে আস্তে হবে। মশলা নাই পুরো হয়ে গেছে, আবার করা লাগবে। প্রতিদিন নামাজ আমি এখন গোসল করবো। এমন আমার ফুল তো খাবারই পাবে না।